আমাদের শরীরের ভেতরে কিন্তু একটা দারুণ যোগাযোগ ব্যবস্থা কাজ করে জানেন, যা মস্তিষ্ক থেকে শরীরের প্রত্যেকটা কোণায় সেকেন্ডের মধ্যে নির্দেশ পাঠিয়ে দেয়। কিন্তু একবার ভাবুন তো, এই ব্যবস্থায় যদি কোনো গণ্ডগোল দেখা দেয়। আজ আমরা নার্ভের স্বাস্থ্য নিয়ে কথা বলবো, আর জানব যে আমাদের শরীর কখন আর কিভাবে সাহায্য চায়। আচ্ছা, এই যে মাঝে মাঝে হাতে পায়ে ঝি ধরে বা অবশ অবশ লাগে, আমরা বেশিরভাগ সময়ই কি ভাবি যে হয়তো অনেক ক্লান্তি জমেছে, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ, নাকি আমাদের স্নায়ুতন্ত্র ভেতর থেকে কোনো বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তো সবার আগে আমাদের এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। খুব সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের নিজস্ব ইলেকট্রিক্যাল ওয়্যারিং, যা আমাদের প্রত্যেকটা কাজকে কন্ট্রোল করে। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, আমাদের ব্রেইন বা মস্তিষ্ক হলো একটা পাওয়ার হাউসের মতো, আর সেখান থেকে সারা শরীরে যে বিদ্যুতের তারের মতো জিনিসগুলো ছড়িয়ে গেছে, সেগুলোই হলো নার্ভ। ধরুন একটা মশা কামড়ালো, সাথে সাথে কি হয়, সেন্সরি নার্ভ কিন্তু সেকেন্ডের মধ্যে সেই খবরটা ব্রেইনে পাঠিয়ে দেয়, আর ব্রেইনও সঙ্গে সঙ্গে মোটর নার্ভকে অর্ডার দেয়, হাত চালাও, মশা তাড়াও। ভাবা যায় কত দ্রুত পুরো ব্যাপারটা ঘটে। এই সিস্টেমের মধ্যে এক ধরনের নার্ভ আছে, নাম অটোনমিক নার্ভ। এদের কাজটা কিন্তু দারুণ। আমরা যেসব কাজ নিয়ে একদমই ভাবি না, যেমন ধরুন শ্বাস নেওয়া বা হার্টবিট, এসব অটোমেটিক কাজগুলো ওরাই সামলায়। বলা যায় এরা হলো শরীরের অটো পাইলট। এরপর আসছে মোটর নার্ভ। এদের কাজ হলো ব্রেইন থেকে মেসেজ নিয়ে মাসল বা পেশি পর্যন্ত পৌঁছে দেওয়া। এই যে আমরা হাঁটা চলা করি, দৌড়াই বা হাত দিয়ে কিছু ধরি, সবকিছুর কন্ট্রোল কিন্তু এই মোটর নার্ভের হাতেই। আর ৩ নম্বরে আছে সেন্সরি নার্ভ। এদের কাজটা ঠিক উল্টো। এরা আমাদের ত্বক থেকে গরম, ঠান্ডা, ব্যথা এই সব অনুভূতিগুলো কালেক্ট করে ব্রেনে পাঠায়। এরা যেন শরীরের রিপোর্টার, যারা বাইরের দুনিয়ার সব খবর ভেতরের কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। কিন্তু কি হয় যখন এই এত সুন্দর নিখুঁত সিস্টেমে কোনো গণ্ডগোল দেখা দেয়? তখন কিন্তু শরীর আমাদের কিছু সিগন্যাল বা সতর্ক সংকেত পাঠাতে শুরু করে। আর এই লক্ষণগুলো চিনে রাখাটা যে কি ভীষণ জরুরি। নার্ভের সমস্যা শরীর কিন্তু নানা রকম সংকেত দেয়, যেমন ধরুন হাতে পায়ে অবশ হয়ে যাওয়া বা ঝিঝি ধরা, মনে হয় যেন পিন বা সূঁচ ফুটছে, তাই না? আবার হঠাৎ করে পেশিতে জোর কমে যেতে পারে, কিংবা শরীরে জ্বালা পড়ার মতো অনুভূতি, বা মনে হতে পারে যেন ইলেকট্রিক শক লাগছে। এমনকি হাঁটতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলা, মাথা ঘোরা, এসবও কিন্তু নার্ভের সমস্যার লক্ষণ হতে পারে। শুধু তাই নয়, হজমের গণ্ডগোল বা অতিরিক্ত ঘামও কিন্তু এর সাথে জড়িত থাকতে পারে। পেশির দুর্বলতা কথাটা শুনতে সাধারণ লাগলেও ব্যাপারটা ঠিক কি, একটা উদাহরণ দিই। ধরুন হাতে একটা জলের গ্লাস ধরে আছেন, কিন্তু কিছুতেই শক্ত করে ধরতে পারছেন না, হাত থেকে পড়ে যাচ্ছে, কিংবা হাঁটতে গিয়ে পা দুটো কেমন যেন টলমল করছে। কোনো কিছু ধরার শক্তি কমে যাওয়াটা কিন্তু মোটর নার্ভের সমস্যার একটা খুব বড়সড় লক্ষণ। কিন্তু প্রশ্ন হলো, আমাদের শরীরের এত জরুরি একটা সিস্টেম কেন বিগড়ে যায়? এর পেছনে আসল কালপ্রিট কারা? চলুন একটু খুঁজে দেখি। জানেন, নার্ভ ড্যামেজ হওয়ার পেছনে সবচেয়ে বড় ১ নম্বর কারণটা কি? সেটা হলো ডায়াবেটিস। রক্তে সুগারের লেভেল যখন বেড়ে যায়, তখন সেটা ধীরে ধীরে নার্ভের ওপরের যে প্রোটেক্টিভ লেয়ারটা থাকে সেটাকে নষ্ট করে দেয়। ফলে নার্ভগুলো দিন দিন দুর্বল হয়ে পড়ে। অবশ্য ডায়াবেটিসই একমাত্র কারণ নয়, আরও অনেক কিছুই আছে। যেমন ধরুন শরীরে যদি ভিটামিন B1, B6 বা B12 এর অভাব হয়, তাহলেও নার্ভের স্বাস্থ্য খারাপ হতে পারে। আবার কোনো বড় অ্যাক্সিডেন্ট থেকে পাওয়া আঘাত, অতিরিক্ত মদ্যপান, বা ধরুন ঘাড় বা কোমরের ডিস্ক সরে গিয়ে যদি কোনো নার্ভে চাপ পড়ে, তাহলেও কিন্তু একই রকম সমস্যা দেখা দিতে পারে। তো এতগুলো কারণ জানার পর মনে তো প্রশ্ন আসেই যে এই গুরুত্বপূর্ণ সিস্টেমটাকে বাঁচানোর জন্য কি করা যায়। ভালো খবরটা হলো, করার মতো কিন্তু অনেক কিছুই আছে। তো চলুন এখন এমন কিছু স্টেপস বা পদক্ষেপের কথা জেনে নিই, যেগুলো আমাদের স্নায়ুতন্ত্রকে সুস্থ আর শক্তিশালী রাখতে সাহায্য করবে। আর এগুলোকে কিন্তু আমাদের প্রতিদিনের রুটিনের একটা অংশ করে নিতে হবে।
নার্ভকে ভালো রাখতেই লাইফস্টাইলে খুব সহজ কিছু বদল আনলেই কিন্তু চলে। যেমন খাবারের তালিকায় ভিটামিন বি সমৃদ্ধ খাবার রাখুন, মানে দুধ, ডিম, কলিজা, সবুজ শাকসবজি এইগুলো। প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন বা হালকা কোনো ব্যায়াম করুন, এতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, যা নার্ভের জন্য খুবই দরকারি। আর হ্যাঁ, ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার কন্ট্রোলে রাখাটা তো সবচেয়ে জরুরি। সেই সাথে ধূমপান আর মদ্যপানকে একদম বিদায় জানান, কারণ এগুলো নার্ভের সাংঘাতিক ক্ষতি করে। আর অবশ্যই প্রচুর জল পান করতে হবে। কিন্তু সব সমস্যার সমাধান তো আর ঘরোয়া টোটকায় হয় না, তাই না? কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে ব্যাপারটা আর হালকাভাবে নেওয়ার মতো নেই। এবার একজন এক্সপার্টের পরামর্শ নিতেই হবে। এখন আমরা সেই সব বিপদ সংকেত বা যাকে বলে রেড ফ্ল্যাগ সেগুলো নিয়ে কথা বলবো। এই লক্ষণগুলো দেখা দিলে কিন্তু এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, কারণ এগুলো কোনো বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। যেমন যদি দেখেন শরীরের শুধু একটা দিক অবশ হয়ে আসছে, কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে বা মুখের একপাশ বেঁকে যাচ্ছে, এটা কিন্তু স্ট্রোকের লক্ষণ হতে পারে। আবার যদি ব্যথা এতটাই বেশি হয় যে রাতের ঘুম ভেঙে যাচ্ছে, কিংবা কোনো হাত বা পা যদি হঠাৎ করে পুরোপুরি শক্তিহীন মনে হয়, তাহলে আর একদম দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। আমাদের শরীর কিন্তু সারাক্ষণই আমাদের সাথে কথা বলে, ছোট ছোট সিগন্যাল পাঠায়। আমরা কি সেই সিগন্যালগুলো মন দিয়ে শুনছি? নিজের শরীরের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।